তোমার এতে বড় কেন? ঢুকতে চাচ্ছে না? অনেক হয়েছে, এবার থামো। আমি আর পারছি না। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিঠাই দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার দাদু বাড়ির পিছনের একটা খারাপ ঘরে অসুস্থ মহিলাদের পাঠাতেন। আর 10 দিন পর তারা সুস্থ হয়ে বেরিয়ে আসত। দাদু শুধু মহিলাদের চিকিৎসা করতেন। একদিন আমিও ঘরের দিকে যাচ্ছিলাম। তখন মা আমাকে ধরে অনেক মার দেই আর বলে, খবরদার, যদি কোনোদিন ঘরের আশেপাশে তোকে দেখি তাহলে তোর পা ভেঙে রেখে দেব। একদিন আমি অসুস্থ ছিলাম। আমার মনে হলো দাদুর এই খারাপ ঘরে গেলে আমিও ঠিক ছুঁয়ে যাব। কিন্তু যেই আমি ঘরটায় পা রাখলাম আমার শরীরটা কেঁপে উঠল আর আমি জ্ঞান হারিয়ে পড়লাম। কারণ ওখানে তো আমার নাম তাহমিনা। আমার বয়স 11.5 বছর। আমার দাদু গ্রামের একজন ছোট্ট ডাক্তার। আমাদের অনেক বড় বাড়ি ছিল, কিন্তু সেখানে এমন এক ঘর ছিল যেখানে কারও ঢোকার অনুমতি ছিল না। আমার বয়স তখন কম ছিল, তাই আমার অনেক জানতে ইচ্ছে করত ঘরটায় কি আছে। ঘরটা আমার দাদুর ছিল। সত্যি বলতে সেটা ঠিক ঘর নয়, সেটা একটা বড় হোলঘর, যেখানে অনেক বড় বড় গেট ছিল। আমি বাড়ির সব কয়টা ঘর ঘুরে বেড়াতাম। আমি 8 ভাইয়ের একমাত্র বোন, তাই সবার অনেক আদরের। কিন্তু ওই ঘরে যাওয়া আমারও বারণ ছিল। মা বলতো, তুমি ওই ঘরে কখনোই যাবে না। ঘরের সব খারাপ জিনিসপত্র রাখা আছে। কিন্তু ওই ঘরে যদি খারাপ জিনিসপত্র রাখা থাকে তাহলে দাদু মহিলাদের কেন ওই ঘরে নিয়ে যেত? 10 ধরে সেই মহিলারা ওই ঘরেই থাকত। 10 দিন পর তারা বাইরে আসত আর নিজেদের বাড়ি ফিরে যেত। তাদের খাবার পানি সব ঘরে পৌঁছে দেওয়া হতো। আমি ভাবি, ওই ঘরে যদি কিছু নাই থাকে তাহলে মহিলারা এক ঘরে থাকতে চায়। আমার মা আমাকে এই বলে ভয় দেখাত যে ওই ঘরে গেলে আমার ভয় পেতে পারি। একদিন সকালবেলা আমি একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাই। তারপর দেখি দাদু উঠোনে বসে আছে আর একজন মহিলা 2 পায়ের কাছে বসে বলছে, আপনি আমাকে ওই ঘরে পাঠিয়ে দিন। আপনাকে ভগবানের দিব্যি, আমি অনেক কষ্টে আছি। আমার আর কিচ্ছু চাই না। আমার দাদু বলে, মা তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমাকে আমি ওখানে যেতে বারণ করছি না, শুধু বলছি 10 দিন পরে যেতে। সে বলে, আমি এখন অনুমতি পেয়েছি। পরের 10 দিন আমি অনুমতি নাও পেতে পারি, কারণ আমার বাড়িতে অতিথি আসার কথা আছে। তারা এসে 8 দিন আমার বাড়িতে থাকবে। তাই আপনাকে অনুরোধ করছি, আমাকে এখন ওই ঘরটায় যেতে দিন। আমি বাড়ির ভিতরে ছিলাম, কিন্তু আমি সব কথা শুনতে পাচ্ছিলাম। আমি লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিলাম। তারপর সেই মহিলা অনেক কাঁদতে থাকে। দাদু বলে, তুমি শান্ত হও, আমি দেখছি যদি ওই ঘরে তোমার জন্য জায়গা করা যায়। ঘরটা সব ভর্তি ছিল। অন্য অনেক মহিলারা সেখানে ছিল। তাই এই মহিলার জন্য জায়গা বের করা দাদুর জন্য মুশকিলই হবে। আমি ভাবতে থাকি যে ওই ঘরে কি এমন হয় যে এত মহিলা সেখানে যায়? এমন সময় আমার মাথার পিছনে হালকা করে কেউ মারা দেয়। আমি পিছনে ঘুরে দেখি আমার মা। মা বলে, তুই এখানে কি করছিস? তোকে বারণ করছি না? আমি বললাম, আমি কিছু করছি না মা। মা আমাকে সব কিছুতে বাধা দিত আর দাদার ঘরে কেন, সে তো সব জায়গায় যেত। কিন্তু মা আমাকে সব জায়গায় যেতে দিত না। সন্তানদের স্বভাব এটাই যে কাজটা তাদের করতে বারণ করা হয়, সেই কাজটাই তারা বেশি করে করতে চায়। আমিও জেদ ধরলাম যে ওই ঘরে কি হয় সেটা আমি জেনে ছাড়ব। একদিন আমার এক বন্ধু আমার বাড়িতে আসে আর বলে, আমি আজ সারাদিন তোর বাড়িতে থাকব আর তোর সাথে খেলব। আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমার বাড়িতে আসার অনুমতি কি করে পেল? তার মা বাবা তো তাকে কোথাও একা ছাড়ে না। সে বলে, তার মা বাড়িতে নেই। তিনি 10 দিনের জন্য বাইরে গেছেন চিকিৎসা করাতে, আর তার বাবাও সকালে কাজে বেরিয়ে যায়, তাই সুযোগ বুঝে এখানে চলে আসবে। আমি বললাম, তাহলে তোর মা নিশ্চয়ই আমার বাড়িতে এসেছে। সে বলে, আমার মা তোর বাড়িতে কেন আসবে, সে তো শহরের বাইরে গেছে চিকিৎসা করাতে। আমি বললাম, তোকে ওরা মিথ্যে বলেছে, এই গ্রামে যারাই 10 দিনের জন্য বাইরে বেরোয় চিকিৎসা করাতে তারা সবাই আমার বাড়িতে আসে।
আমার দাদু তাদের চিকিৎসা করে। ওই ঘরটা দেখছিস? ওই ঘরের সব মহিলারা 10 দিন ধরে বন্ধ থাকে। তাদের জলখাবার আর বাকি যা জিনিসপত্র প্রয়োজন সব ঘরে পৌঁছে দেওয়া হয়। সে বলে, তাহলে আমি এখনই আমার মায়ের সাথে দেখা করতে চাই, আমার তার কথা খুব মনে পড়ছে। আমি বলি, এত সৌভাগ্য আমাদের নয়, ঘরের সন্তানদের ঢোকা বারণ। সে বলে, বারণ তো কি হয়েছে? আমরা কি সবাইকে জানিয়ে যাব নাকি? আমি বলি, তা ঠিক, কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে অনেক খারাপ হবে। সে বলল, কিচ্ছু হবে না, আমাদের তো প্রাণে শেষ করে দিবে না। আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই আর তাকে জিজ্ঞেস করতে চাই তার কি এমন হয়েছে, যার জন্য তাকে 10 দিনের জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হয়। ছোট ছোট ভাই বোনেদের আমার হাতে ছেড়ে দিয়ে সে কেন এখানে এসেছে? তুই আমাকে সাহায্য কর, আমি সারাদিন খেটে খেটে ক্লান্ত হয়ে গেছি। বন্ধুর কথা রাখতে আমি ঘরের দিকে গেলাম আর সিঁড়ি দিয়ে উঠে ভিতরে ঢোকার চেষ্টা করলাম। আমার বন্ধু সিঁড়ি ধরে নিচে দাঁড়িয়েছিল আর আমি সেই সিঁড়ি দিয়ে উঠছিলাম। উপরে উঠে যেই আমি ঘরের ভিতরে উকি দিতে যাচ্ছিলাম, অমনি আমি এত আওয়াজের শব্দ পেলাম, চিৎকারটা আমার মায়ের। মা আমার বন্ধুকে চিকিৎসা করতে শুরু করে আর তাকে পারে ও মা সিঁড়িটা ধরে নাড়াতে থাকে আর আমাকে বলে, এক্ষুনি নিচে নেমে যা। আমি পড়ে যাওয়ার ভয়ে সাথে সাথে নিচে নেমে এলাম। আমি বুঝতে পারছি না এবার আমি অনেক মার খাব, আর সেটাই হলো। মা আমাকে আর আমার বন্ধুকে অনেক মারে আর মারতে মারতে বলে, তোদের কি এমন দরকার পড়েছে এই ঘরে যে তোরা উকি দিছিস, কেন করছিস সে সব? মা আমার বন্ধু তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাবা বাড়ি আসার পর মা বাবাকে সব কথা বলে দিল আর বাবা মাকে বকা দিল। এমনটা আগে কখনো হয়নি। মা যখনই আমার নামে বাবার কাছে নালিশ করত, বাবা বলতো, আমার মেয়েকে কেউ কিছু বলবে না, ওর সাথ অন্যায় মাপ করা হয়েছে, ও যা ইচ্ছে তাই করবে। কিন্তু আজ বাবাও আমাকে অনেক বকে বড় বড় চোখ করে বলে, তাহমিনা তুমি আর কোনো দিনও ঘরের দিকে যাবে না, যদি যাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যত মা বাবা আমাকে বারণ করছিল তত আমার জেদ ছিল। একদিন আমি ঘর থেকে আওয়াজের শব্দ শুনতে পাই। একজন মহিলা চিৎকার করে বলছিল, আমাকে এক্ষুনি বাইরে যেতে দিন, আমি ঘরে আর থাকতে পারছি না। আর দাদু আওয়াজ করে বলছিল, মা তোমাকে এই কাজটা করতেই হবে, তোমার জন্যে আমি আরও 4 জনকে এখানে আসতে বারণ করে দিয়েছি। এখন থেকে বেরোনো মুশকিল, এখানে অনেক কষ্টে জায়গা পাওয়া যায়। এখন তুমি নিজের মতো পরিবর্তন হতে পারো না। সেই মহিলাটি কাঁদতে শুরু করে। আমি ভাবি যে ওই ঘরে এসব কি হচ্ছে। একদিন রাত্রে আমি ঘুমোতে ঘুমোতে হঠাৎ উঠে আওয়াজ করতে থাকি। আমার আওয়াজ শুনে মা বাবা আমার ঘরে আসে। আমি মাকে ধরে কাঁদতে থাকি। বাবা জিজ্ঞেস করে, ওর কি হয়েছে? মা বলে, সারাদিন ওই ঘরের আশেপাশে ঘুরতে থাকে, উকি দিয়ে ভেতরে কিছু দেখে ফেলেছে হয়তো। মা বাবা 2 জনের চোখে আমি ভয় দেখতে পাই। বাবা বলে, এমনটা হলে সেটা খুব খারাপ হবে, ও সারা জীবন ভয় থাকবে। আমি তখন ঘুমোচ্ছিলাম না, তাই ওদের সব কথা শুনতে পাচ্ছিলাম। আমি ভাবলাম ঘরে কি এমন আছে যেটা দেখে আমি সারা জীবন ভয়ে ভয়ে থাকব। তারপর আমার মনে হলো যে মা বাবা নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য এসব কথা বলছে। একদিন আমার শরীরটা অনেক খারাপ হয়। মা বলে, আমি তোকে ওষুধ দিচ্ছি, এটা খেয়ে তুই ঠিক হয়ে যাবি। কিন্তু মায়ের ওষুধ খেয়েও আমার শরীর ঠিক হলো না। আমার শরীরটা অনেক ব্যথা করছিল। মা নিজের কাজে ব্যস্ত ছিল, বাড়িতে আর কেউ ছিল না। আমার মনে হলো মহিলারা ওই ঘরটায় গিয়ে ঠিক হয়ে যায়। বলা হয় যে ওই ঘরটায় গেলে জীবনের সবথেকে বড় সমস্যা দূর হয়ে যায়, আমাদের 50 বছরের রোগ সেরে যায়। তো আমার শুধু শরীর ব্যথা হয়েছিল, আর এতে লোকের অনেক উপকার হয়। অনেকে এখনও এই পদ্ধতিকে খারাপ ভাবে, এটা নিয়ে খারাপ কথা বলে, কিন্তু দিনকাল পরিবর্তন হয়েছে, এখন আইন ও আমাকে আটকাতে পারবে না, কারণ এটা করা কোনো অপরাধ নয়। এর থেকেও আরও অনেক ভয়ঙ্কর চিকিৎসা পদ্ধতি আছে, এটা তো কিছুই নয়, সামান্য কিছু মাত্র। কিন্তু মজার ব্যাপার এটাই যে এই জিনিসটা দেখে আমি একদিন এত ভয় পেয়ে গিয়েছিলাম যে 9-10 দিন ধরে বিছানায় পড়েছিলাম, আর সেটাই আমার রোজগারের রাস্তা হয়ে উঠেছে। আর এটা আমাকে অনেক শান্তি দেয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।